Assalamu alaikum everyone. Hope you all are well. Alhamdulillah, I am doing great by the grace of Almighty Allah. This is Sudan Mahmood before you, the founder and CEO of English Scholar. Welcome to again English Scholar, a course to become fluent in English pronunciation of our class. সো ব্রিটিশরা কিছু জায়গায় আলোচনা করে আর কিছু জায়গায় আলোচনা করে না, তবে আমেরিকানরা সব জায়গায় আলোচনা করে। সো আজকে আমরা দেখব যে ব্রিটিশরা কোন কোন জায়গায় আলোচনা করে। সো লেটস গেট স্টার্ট। নাম্বার 1, যদি শব্দের শুরুতে আর থাকে তাহলে আর উচ্চারিত হয়। শব্দের শুরুতে আর থাকলে আর উচ্চারিত হয়। যেমন দেখেন, আমরা বলি রেইন। রেইন মানে কি? বৃষ্টি হওয়া, রেইন। তারপরে যদি বলি যেমন কি রাইম, REIM, রাইম, তাহলে এখানে উচ্চারণ হবে রেইন, রাইম। তারপর যদি একটা নাম বলি, যেমন মনে করেন যে রানা, তারপর কি মনে করেন যে রাইট, RIGHT, রাইট। তাহলে দেখেন প্রত্যেকটা অর্ডারে কি আছে? শব্দের শুরুতে আর আছে। যেহেতু শব্দের শুরুতে আর আছে, সুতরাং এই ক্ষেত্রে আরটা উচ্চারণ হবে। নাম্বার 2, দুটি আর একসাথে থাকলে আর উচ্চারিত হয়। অর্থাৎ মনে রাখবেন, দুটি আর যখন একসাথে থাকবে তখন দুইটা আর একসাথে উচ্চারণ হবে না, একটি আর উচ্চারিত হবে। দুটি আর একসাথে থাকলে একটি আর উচ্চারিত হবে। যেমন দেখেন, আমি যদি বলি খ্যারি, দেখেন এখানে কি আমরা কি খ্যারি বলি? খ্যারি কিন্তু বলি না, এখানে দুইটার মধ্যে একটা উচ্চারণ হয়, খ্যারি, খ্যারি। এরপর আমি যদি বলি ম্যারি, MARRY, ম্যারি, 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 দুইটা আর আছে, একটি আর উচ্চারণ হচ্ছে। তারপরে যদি বলি কারেন্ট, দেখেন এখানেও দুইটা আর আছে, একটি আর উচ্চারণ হচ্ছে, কারেন্ট, কারেন্ট। তাহলে খ্যারি, ম্যারি, কারেন্ট। নাম্বার 3, আরের পর যদি ভাওয়াল থাকে, আরের পর ভাওয়াল কোনগুলো? AEIOU, এই পাঁচটা হলো ভাওয়াল। তাহলে আরের পর যদি এই পাঁচটা লেটারের যে কোনো একটা লেটার থাকে তাহলে আর উচ্চারণ হবে। যেমন দেখেন যদি বলি ড্র, DRAW, এই যে আরের পরে এই আছে ভাওয়াল, যেহেতু আরের পরে ভাওয়াল এই আছে, সুতরাং এখানে আরটা উচ্চারণ হচ্ছে ড্র, ড্র। এরপরে যদি বলি স্পিরিট, দেখেন এই যে স্পিরিট, আরের পরে কি আছে? আই আছে, ভাওয়াল, সুতরাং আরটা উচ্চারণ হচ্ছে স্পিরিট। এরপর আসেন যদি বলি ফ্রি, এখানে দেখেন আর দুইটা এই আছে, কি আরের পরে কি আছে? ই আছে, এখানেও কি? এটা ভাওয়াল, সুতরাং আরটা উচ্চারণ হচ্ছে ফ্রি, ফ্রি, ফ্রি। এখানে আরটা উচ্চারণ হবে। নাম্বার 4, আরের পর যদি সেমি ভাওয়াল থাকে তাহলে আর উচ্চারিত হয়। সেমি ভাওয়াল কোনটা? ডাবল এবং অয়। যেমন দেখেন ট্রাই, ট্রাই মানে কি? চেষ্টা করা, আরের পরে ওয়াই আছে, সুতরাং আরটা উচ্চারণ হচ্ছে। এরপর যদি বলি ফ্রাই, FRY, ফ্রাই, দেখেন আরের পরে ওয়াই আছে, আর উচ্চারণ হচ্ছে। এরপর যদি বলি ক্রাই, CRY, ক্রাই, আরের পরে ওয়াই আছে, উচ্চারণ হচ্ছে। তবে এখন একটা কথা আছে, সবগুলো তো ওয়াইগুলো, ডাবলু তো নাই। মনে রাখবেন যে সাধারণত আরের পরে ডাবলু আছে এরকম ওয়ার্ড এখন পর্যন্ত পাওয়া যায় না। তবে একটা দেশের নাম আছে, যে ক্ষেত্রে আরটা আছে, যদি আমার দেশের নামটা এই মুহূর্তে জানা নাই, তবে নামের ক্ষেত্রে আপনি ওইটা না দিলেও চলবে। সুতরাং মনে রাখবেন কি আরের পরে সরাসরি ডাবলু আছে এরকম ওয়ার্ড নাই। এটা আমরা কি সবগুলোতে ওয়াই হয়েছে। আরের পূর্বে ডাবলু থাকলে আর উচ্চারিত হয়। যেমন দেখেন আমরা বলি রাইট মানে লেখা, WRIT, আরের পরে কি আছে? ডাবলু আছে, সুতরাং আরটা উচ্চারণ হচ্ছে। এবং কি আরেকটা নিয়ম আছে, আরের পরে ও ভাওয়াল আছে, আরটা উচ্চারণ হচ্ছে। তারপরে যদি বলে দেখেন র্যাপ, RAP, র্যাপ, আরের পূর্বে ডাবলু আছে, অথবা দুইটা নিয়ম, এক্ষেত্রে আরেক নিয়ম দেখতে দিতে ভাওয়াল আছে, সুতরাং আরটা উচ্চারণ হচ্ছে। তাহলে এই 4-5টা বিষয় মনে রাখলে আমরা আরটা কোথায় উচ্চারণ হবে। আর গত ক্লাসের যে 4টা নিয়ম ছিল, এই 4টা আর এই 5টা, এই মোটামুটি এই কয়েকটা নিয়ম যদি আপনি মনে রাখতে পারেন তাহলে ব্রিটিশদের কথা আপনার আর বুঝতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। অর্থাৎ দেখেন আমরা যে প্রনাউন্সিয়েশনগুলো ক্লাসগুলো করছি, আপনি যদি সবগুলোই প্রপারলি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনার আর কারো কথা শুনে বুঝতে সমস্যা হবে না। আমরা অনেক সময় বিদেশি যে কথা শুনে বুঝতে পারি না, কেন? কারণ তাদের উচ্চারণ আমাদের উচ্চারণ সেম না। যেমন আমরা বলি টেবিল, ওরা বলে টেবল, আমরা বলি পেন্সিল, ওরা বলে পেন্সিল। এই যে পার্থক্যগুলো, এই ওয়ার্ডগুলো আমাদের সঠিক উচ্চারণ না জানার কারণে আমরা তাদের কথা বুঝতে পারি না। সো ইংরেজিটা শিখছেন, সঠিকভাবে শেখেন এবং বুক ফুলিয়ে কথা বলেন।
তো মনে রাখবেন এই ক্ষেত্রে যে আর এর উচ্চারণ মোটামুটি 8 থেকে 9টা মনে রাখবেন, 4টা ক্ষেত্রে আর উচ্চারণ হয় না, বাকিগুলোর ক্ষেত্রে আর উচ্চারণ হয়। তবে এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আমরা প্রথম ক্লাসে দেখে দেখবে শব্দের শেষে আর এবং শব্দের শেষে আর ই থাকলে আর উচ্চারিত হয় না। কিন্তু যদি কোনো একটা সেন্টেন্সে কোনো একটা ওয়ার্ড আর অথবা আর ই দ্বারা শেষ হয়েছে, তার পরবর্তী ওয়ার্ডটা যদি ভাওয়াল লেটার দ্বারা শুরু হয়, তাহলে এক্ষেত্রে আরটা উচ্চারণ হবে। যেমন দেখেন, আমি যদি বলি ইফ ইউ আর অ্যান ইফেক্টিভ ম্যানেজার অফ ইয়োর সেলফ। এখন দেখেন, এই যে শব্দের শেষে আর ই আছে, শব্দের শেষে আর আছে, তাহলে আমাদের আগের নিয়ম অনুযায়ী যে শব্দের শেষে আর ই থাকলে আর উচ্চারণ হয় না, শব্দের শেষে আর থাকলে আর উচ্চারণ হয় না, তাহলে এই ক্ষেত্রে আর উচ্চারণটা হওয়ার কথা ছিল না। কিন্তু দেখেন, আমরা বলছিলাম কি, যদি আর এর পর কোনো একটা ওয়ার্ড আর অথবা আর ই দ্বারা শেষ হয় এবং তার পরবর্তী ওয়ার্ডটা যদি ভাওয়াল লেটার দ্বারা শুরু হয়, তাহলে আরটা উচ্চারণ করতে হবে। এই যে শব্দটা কি হয়েছে, আর ই দ্বারা শেষ হয়েছে এবং তার পরবর্তী ওয়ার্ডটা ভাওয়াল লেটার দ্বারা শুরু হয়েছে, সুতরাং আরটা উচ্চারণ হবে। এখানেও সেম, দেখেন এই যে শব্দের আর দ্বারা শেষ হয়েছে তার পরবর্তী ওয়ার্ডটা ভাওয়াল দ্বারা শুরু হয়েছে, সুতরাং আরটা উচ্চারণ হবে। কিন্তু দেখেন এই যে আর এর পরে কি আছে, পিওর কনসোনেন্ট আছে, সুতরাং আরটা উচ্চারণ হবে না, ইউর সেলফ। তাহলে আমরা বলবো ইফ ইউ আর অ্যান ইফেক্টিভ ম্যানেজার অফ ইয়োর সেলফ, এরকম হবে। তাহলে কয়েকটা বিষয় মনে রাখবেন যে আর এরপরে পিওর কনসোনেন্ট থাকলে আর উচ্চারিত হয় না, শব্দের শেষে আর থাকলে আর উচ্চারিত হয় না, শব্দের শেষে আরই থাকলে উচ্চারিত হয় না, এবং আর এরপরে পাংচুয়েশন থাকলে আর উচ্চারিত হয় না, এই 4টা বিষয়। আবার শব্দের শুরু থাকলে আর উচ্চারিত হয়, আর দুটি আর পাশে থাকলে আর উচ্চারিত হয়, আর এরপরে ভাওয়াল থাকলে আর উচ্চারিত হয়, আর এরপরে সেমি ভাওয়াল থাকলে আর উচ্চারিত হয়, আর এর পূর্বে ডাবল ইউ থাকলে আর উচ্চারিত হয়। এবং আর একটা মেইন যেটা, যদি কোনো একটা ওয়ার্ড আর এবং আর ই দ্বারা শেষ হয় এবং তার পরবর্তী ওয়ার্ডটা যদি ভাওয়াল দ্বারা শুরু হয়, তাহলে আর এবং আর ই উচ্চারিত হয়। সো আজকের এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে অন্য একটা ক্লাসে ইনশাআল্লাহ অন্য একটা বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।